এসেছিলাম গঙ্গা স্নান করবো বলে। এই সামনে গঙ্গা, তো ভাটা চলছিল, যাক যেরকম সেরকম করে তো স্নানটা করলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এত একটা ভাইটাল নদী, এত বড় সব কিছু, এবার এই নদীর পরিচর্যা ভদ্রলোকেরা কীভাবে করে আর অশিক্ষিত মূর্খ লোকেদের যে বাস এদেশে বেশি, সেটা বোঝা যায়। এত বড় নদী, এই নদী হচ্ছে প্রাণ। আর এই নদীর প্রাণ আমি পুরোটা দেখাতে পারছি না, একটা একদম পুরো ঘাটের সামনে, এই ঘাটের সামনে দেখুন একটা প্রাণী মানে মরেছে, ব্লাড দেখা যাচ্ছে, পুরো ব্লাড। সেটাকে এমনভাবে ঢেকে রেখে দিয়েছে। আর এই উপরে একটা পিকনিকও চলছে, ভদ্রলোকেদের সবাই পিকনিক চলছে, ঠিক আছে, খাওয়া দাওয়া সব। লোকেদের যে কত নির্লজ্জ হয়ে পড়েছে তার একমাত্র এটাই দেখা যায়। কীভাবে নোংরা, চারদিকে শুধু নোংরাই নোংরা। এত টাকা সরকার খরচ করে করবে কি? মূর্খ লোকেদের বাস, এত এই দেশে মূর্খদের বাসের জন্য এই অবস্থা। সকাল এ দেখুন পাপ পণ্য সব এই ঘাটে এসেই করবে, এখান থেকে পবিত্রতা বজায় রাখবে। এই দেখুন নিয়ে যাচ্ছেন, এখানে কিছু করে দেবে আবার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। একজন ইনি যাচ্ছেন, ইনি ভদ্র যাচ্ছেন, এখানটায় কোনায় বাথরুম করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শিক্ষিত লোক। দেখুন পাশেই গঙ্গা, কি অবস্থা, কারো কোনো চিন্তা নেই। এত বড় মহামারী হয়ে গেল তাও পরিষ্কার থেকে কোনো চিন্তা নেই। খাওয়া দাওয়া সব জোর কদমে চলছে, কিন্তু এই যে ঘটনাটা খুব লজ্জার ব্যাপার, লজ্জা লাগে ভাবতেও। এত বড় পবিত্র নদী, আর যত দায়িত্ব জ্ঞানহীন লোকেরা বাথরুম এখানে করবে, মরাও এখানে ফেলবে, তারপর আবার পবিত্র কামাতে এখানে চলে আসবে। নির্লজ্জ ব্যাপার, কোনো রকম টেক কেয়ার বলে কিছু নেই, সত্যি লজ্জা লাগে।